হ্যালো বন্ধুরা, আমি শ্রীপর্ণা আবারও চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আমি তোমাদের বানিয়ে দেখাবো কড়াইশুঁটির কচুরি। আর এর জন্য আমি নিয়ে নিয়েছি অনেকগুলো কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার একটি পাত্রে আমি নিয়ে নিলাম 500 গ্রাম মতো ময়দা। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ চিনি। আর দিয়ে দেব ময়ম দেওয়ার জন্য সাদা তেল। এখন আমি ভালো করে ময়ম দিয়ে নিব, কারণ কড়াইশুঁটির কচুরির জন্য একটু ময়মটা বেশিই লাগবে। আমার ময়ম দেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটি মেখে নিব। আমার ময়দা মাখা হয়ে গেছে। এবার এর উপর দিয়ে আমি কিছুটা সাদা তেল দিয়ে এটা 30 মিনিটের মতো ঢেকে রেখে দিব। কড়াইশুঁটিটা মিক্সিতে পেস্ট করে নেব। আর তার জন্য আমি কড়াইশুঁটির মধ্যে দিয়ে দিলাম একটু আদা, 5টা লঙ্কা, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, চিনি আর একটু জল। কড়াইশুঁটিটা আমার পেস্ট করা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ একদম মিহিভাবে হয়ে গেছে পেস্টটা। এবার আমি কড়াই গরম করে তার মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাদা তেল। আমি দিয়ে দিব কিছু পরিমাণ হিং। তারপর কড়াইশুঁটির পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ভাজা ভাজা করে নেব। কড়াইশুঁটির পেস্টটা আমার ভাজা হয়ে গেছে। আমি একটি পাত্রে তুলে রাখলাম। 30 মিনিট হয়ে গেছে। আমি এবার ময়দাটা আরেকবার ভালো করে মেখে নেব। এবার আমি কচুরি বানানোর জন্য ময়দার ডোটার থেকে কিছুটা ময়দা নিয়ে ভালো করে গোল করে নিয়ে তার মধ্যে একটু গর্ত করে নিয়ে আমি দিয়ে দেব ভেজে রাখা কড়াইশুঁটির পেস্টটা। মুখটা ভালো করে বন্ধ করে নেব যাতে ভেতর থেকে বেরিয়ে না আসে। তারপর আমি তেল দিয়ে একটু বেলে নিব। আমার বেলা হয়ে গেছে। এবার আমি কড়াইটা গরম করে তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি কচুরিগুলো ভেজে নেব।
আমার কিন্তু কচুরি ভাজা হয়ে গেছে, আর আমি পরিবেশন করে দিয়েছি গরম গরম কড়াইশুঁটির কচুরি আর কাবলি চানার ঘুগনি। তো বন্ধুরা, তোমরা কিন্তু আজই এভাবেই বানিয়ে ফেলো খুব সহজেই কড়াইশুঁটির কচুরি। আর সবশেষে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজকের মতন টাটা, বাই বাই।